কমলা, বাথরুমে জল দিয়েছো? হ্যাঁ রাখছি রাখছি। যা জলের সমস্যা এখানে, জানি না কি হবে। মা পেনে কালি ভরে দিয়েছিলে? হ্যাঁ দিয়ে দিয়েছি। কমলা, ব্রেকফাস্ট রেডি? হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। কমলা, আর 2 পিস ব্রেড দাও তো। হ্যাঁ দিচ্ছি, বসো। এই সর, তুই সরে যা। এই সর বলছি। আরে সর না। আর আয়না দেখিস না। কলেজে যাচ্ছিস নাকি পিকনিকে? খালি মেকআপ করলি তোর পরীক্ষা ভালো হবে না। জানি জানি সব জানি। আমি মেকআপ না, আমি পরীক্ষার সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। একটু দাঁড়িয়ে যা, তারপরে আয়নাটাকে নিয়ে যাস। সর। এই আরে সর না। তুই সর। আমি প্রথমে করব। নিজের মুখ দেখেছিস আয়নায়? কি কম আছে আমার মধ্যে? হ্যাঁ, বিরাপ্পানের মতো গোপলে ভালো হতো। একদম ঠিক বলেছিস। হ্যাঁ, সব সময় তুই আমার পেছনে লাগিস, ভালো লাগে না। তোর খুব বদমাশ হয়ে গেছিস, তুই খুব বদমাশ হয়ে গেছিস। দেখ তোর গোপটা কেমন সুন্দর লাগছে। তোর মজা দেখাচ্ছি, তোর মজা দেখাচ্ছি। যমজ ভাই বোন হয়ে কেন যে এত ঝগড়া করিস বুঝতে পারি না। এত বড় হয়ে গেছিস, কবে শোধরাবি ভগবান জানে। যেমন প্যারেন্টস তার তেমন ছেলে মেয়ে। দেখো না বাবা, আমি ওর চেয়ে বড়, আমায় বিরক্ত করে। কি বললি? তুই আমার থেকে বড়? মা এক্ষুনি বললো না যে আমরা দুজন যমজ? হ্যাঁ ছোট, আমি জানি যে আমরা যমজ, কিন্তু তুই জানিস যে পৃথিবীতে আগে কে এসেছে? আমি। মানে আমি তোর থেকে বড়, বুঝলি? 10 মিনিটের বড়। তাই তুই আমার থেকে ছোট। কি গো মা, তুমি আমাকে আগে পৃথিবীতে আনতে পারলে না? তোমরা সব মেয়েরা একই রকম। হ্যাঁ ঠিক এই জন্যই সব জায়গায় লেডিজ ফার্স্ট বলে। ঠিক, ডেলিভারির সময় বোধহয় এটাই হয়েছিল। তুই আর সেই কথা জন্য ও বলিস না। পৃথিবীতে আগে চলে এসেছে আমার থেকে। না হলে আমি চলে আসতাম প্রথমে। ঠিক আছে ঠিক আর দেখ আছে। আমি তোর থেকে কতটা লম্বা। তুই আমাকে দাদা বলবি এখন থেকে, ঠিক আছে? চল হাট। মীনাক্ষী তাড়াতাড়ি পুজো করে নে, কলেজ যাওয়ার সময় হয়ে গেছে। হে ভগবান, তোমার আশীর্বাদে আমার সব পেপার ভালো হয়েছে। এই শেষ পেপারটাও যেন ভালো হয়, আশীর্বাদ করো। আমি শুধু আমার ভাইয়ের থেকে যেন বেশি নম্বর পাই। তুমি আমাকে এইটুকু আশীর্বাদও করে দিও ভগবান। জয় শ্রী গণেশ। বাবা এসো না। কি হয়েছে মা? এটা দেখো। হ্যাঁ, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা সে মোরিয়া। কি, গণেশ বাবা দুধ খাচ্ছে? গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। ভক্তগণ, পুরনো রীতি নিয়ম সবকিছু ভুলে যাও। মানব শক্তিকে চেনো, এটাই সঠিক পথ। ভগবান বাঁচাও। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, একদম ওয়ানডে ক্রিকেটের মতন ভর্তি স্টেডিয়াম দেখাচ্ছে। বাহ, কি অ্যাটেনশন, কি অ্যাটেনশন। স্যার অ্যাটেনশন ছাড়ুন, টেনশন আছে, তাদের পেপার দিন। তোদের মতো গাধাদের পড়াতে আমার লজ্জা লাগে। বসে যাও। হ্যাঁ হ্যাঁ, 1 উইকেট আউট। এই নিয়ে যাও একে। এই, তুই কিছু লিখেছিস? তুই কিছু লিখেছিস? তুই লিখেছিস? তুই কিছু লিখেছিস? যদি বলো হ্যাঁ আমি লিখে দিই। আমার দিকে কি দেখছিস? লেখ না। তুই তো পড়েছিস, তুই লেখ না। ঠিক আছে। আচ্ছা, এরকম ভাবে পরীক্ষা দিস তুই? সেই জন্য প্রতিবার র্যাঙ্ক করিস তুই? সরি ভাই, একটাই সাবজেক্টে আমি দুর্বল, বাকি সব নিজেই স্যার, লিখেছি। হ্যাঁ কি হলো? এখানে টোকাটুকি হচ্ছে। কোথায়? এখানে? ওইদিকে। হ্যাঁ, এই এটা কি? আমার নয় স্যার। মানে এই মেয়েটার? ও তো চুপচাপ লিখছে। আমি জানি না স্যার, আমি তো লিখছি। আমি সব জানি, চল বাইরে চল, বেরো বাইরে। স্যার আমি কিছু আমাকে করিনি, স্যার। শেখাচ্ছিস? আমি কিছু নিজে জানি না, বাঁচার স্যার। জন্য মেয়েটার স্যার, নাম প্লিজ। নিচ্ছিস, স্যার, আমি আবার কিছু নকলও করিনি। করছিস। স্যার আমি থ্যাংক ইউ উদয়।
আস্তে আস্তে সাবধানে। ওদিকে তাকিয়ে কি ভাবছিস? আমি ভেবে ভেবে লিখছি। ওহো, বেশ ভালোই গল্প বলছিস। বেটার। হুম হুম হ্যাঁ? কিরে, কিছু লিখবি না? খালি চিন্তা করতেই থাকবি? টাইম শেষ হতে চলেছে। এখনো অনেক সময় আছে। হুম ঠিক আছে, লিখছি। হুম পেনটা দিন তো। পেন কেন? পেন দিয়ে তো লিখবো নাকি? ঠিক আছে। ও, এটা আমি জানতাম না। হুম। হুম? যেন চীনের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। স্যার, অ্যাডিশনাল। হুম অ্যাডিশনাল। হুম আরেকটা। যদি বেঁচে যায় তাহলে আমাকে ফেরত দিও। ওর চান্স নেই। হুম স্যার, কি হলো বলো? কমপ্লিট। 7 কোশ্চেন, 3 আওয়ার, সিঙ্গেল হ্যান্ড, সিঙ্গেল পেন, ঝটপট। নট 3 hours, only 30 minutes. ও, ভেরি নাইস বয়। কি হাইটেক কপি সেটআপ ভাই। স্যাটেলাইট রিসিভার, লাইট ট্রান্সফার। আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে থাকবি তোরা। কি করতে হবে বস? বলো বস। পড়াশোনা না করে কপি করছে যে হাইটেক ব্যাচের ছেলেরা, তাদের অ্যানসার করাপ্ট হয়ে গেলে বস, কি হলো? কি হয়েছে? সিকিউরিটি, এদিকে আসো। আচ্ছা, এই ব্যাপার। হাইটেক কপিং চোর কোথাকার। পরীক্ষা ভালো হয়েছে তোমার? তোমার কেমন হলো? আমার ভালো হয়েছে। আমার মনে হয় আমারও ভালো হয়েছে। মিনা, তোমায় কিছু কথা বলার ছিল। এই 4টে বছর কি তাড়াতাড়ি পেরিয়ে গেল না? তাড়াতাড়ি পেরিয়ে গেল, কিন্তু আমার তো যেন অনেক বছর মনে হচ্ছে। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। আই মিন, আমরা দূরে চলে যাব। একদম। কিন্তু আমাদের তো ফেয়ারওয়েল পার্টিতে দেখা হবে, তাই না? আমি তো থাকবো না। আজকে আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। সেই জন্য আমি তোমায় একটা কথা বলে যেতে চাই মিনা। সত্যি, আজকেই কলেজের শেষ দিন। তারপর আমাদের আর দেখা হবে কিনা কে জানে। এই জন্য উদয়, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু কোথা থেকে যে শুরু করি, কি যে বলি কিছু বুঝতে পারছি না। কিন্তু যখন তুমি প্রথমে কথা শুরু করেছো, তাই তুমি বলো। আসলে আমি বলতে চাইছি। মিনা, আরে সিনেমা শুরু হয়ে যাবে রে। কি রে, তাড়াতাড়ি চল। এই উদয়, তুইও চল। সরি ভাই, আমি যেতে পারবো না। কেন? আমি আজকেই আমার বাড়ি ফিরে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুই চল। আমিও যাব না, তোরা যা। কি ব্যাপার, তোরা দুজনেই যেতে চাইছিস না? কি সব আজে বাজে কথা বলছিস কি তুই? বলছিস? আজে বাজে বকছি? আমি কোনো কথা লুকাই না। তুই আসবি কি আসবি না বল। ঠিক আছে, চল। আর তুই? হ্যাঁ, আমরা শুনেছি ও যাবে। ওকে বাই, জানি না আবার কবে দেখা হবে। ওকে বাই। ওকে বাই। কোনো সাধারণ মানুষ নয় বাবু, ও একটা তলোয়ারের ধার। ডুবে মর। তোকে হায়দ্রাবাদে এই জন্যই পাঠিয়েছিলাম নাকি, যে একেবারে লেজে গোবরে হয়ে ফিরে আসবি, আবার ওই মুখটা আমাকে দেখাবি? বলেছিলে আমার ফটো দেখেই ও মরে যাবে। এখন কি হলো? মাথা নিচু করে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ। জবাব দে আমাদের। শুনে রাখুন বাবু, ওই ছেলেটাকে যতদিন না আমি শেষ করছি, আমার মুখ আপনাদের দেখাবো না। আজ থেকে এই শত্রুতা শুধু আপনারই নয়, এখন আমারও। আমি ভগবানের সামনে প্রতিজ্ঞা করছি। দেখি কি করিস তুই। আপনি দেখে নেবেন। ভেবেছিলাম ভালোবেসে কিছুদিন মজা করে কাটাবে, কিন্তু কি হলো? বউটা কিনা গর্ভবতী হয়ে বসলো। কিভাবে ব্যবস্থা করবে বলো? আজ থেকে প্রতিটা মুহূর্ত ওর জন্য অশুভ। আমাদের ছেলে বিশ্বাস করে যে আমরা ওকে দেবীর মতো মাথায় তুলে রেখেছি। ওর বিশ্বাস বজায় রেখেই মেয়েটাকে শেষ করে দাও। হুম তলোয়ারের ধারের মতো বুকে গেঁথে আছে ওর ভাইয়ের কথা।
রাগে মাথা জ্বলে যাচ্ছে। আমরাও ধারালো তলোয়ার দিয়ে দুজনকে একেবারে শেষ করে দেব। ও জানে না যে কাদের সাথে টক্কর নিয়েছে। একদম ঠিক বলেছো তুমি। ও মা, তোমার শ্বশুরমশাই স্নানে গেছেন, ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে। তুমি একটু পাম্পটা চালিয়ে দাও মা। আচ্ছা, জল শেষ হয়ে গেছে? সব জল শেষ হয়ে গেছে। আমি বৌমা। এখনই পাম্প চালিয়ে দিচ্ছি। আরে ভাই, সেই ছোটবেলার মতন দুষ্টুমি। তুই আগে বল যে তুই কখন এক্ষুনি এলি? এলাম। কিন্তু না বলে এমন হঠাৎ করে কি তোকে করে দেখতে এলি? ইচ্ছা করছিল তাই চলে এলাম। তোকে দেখার জন্য আগে থেকে বলতে হবে সেটা জরুরি নাকি? হ্যাঁ, শুধু আমি আসিনি, বাবা মাকেও সঙ্গে এনেছি। দেখ, কেমন আছিস মা? আমি ভালো আছি। কিরে মা, ভালো আমি আছিস ভালো তো? আছি বাবা। এসো। এই আমি কি দেখছি? স্বপ্ন দেখছি নাকি? বলা নেই কনে একটা ফোন করে তো আসবেন। না বলে কই মেয়ের বাড়ি আসা যায়? এটা কি বলছেন? আপনাকে কি করে বোঝাই? হ্যাঁ। চটির অবস্থান দেখে অতিথি কে সেটা তাই বোঝা নাকি? যায়। কি করে? চটি আগে থাকলে সে ছেলের তরফ থেকে এসেছে, আর চটি যদি কিচেনের সামনে থাকে সে আরে অবশ্যই এসে মেয়ের যখন তরফ বলেছেন, থেকে এসেছে। তখন কিচেনের সামনে একটা চটির একটা স্ট্যান্ড বানিয়ে দেবো। হ্যাঁ। কি আঙ্কেল, কি গেটআপ বানিয়ে রেখেছো? আন্টির সাথে আবার? না না, এরকম কোনো ব্যাপার নয়। চান করতে গিয়েছিলাম, আপনাদের গলা শুনেই আমি আবার চলে এলাম। আমি পাম্প চালিয়ে দিয়ে আসছি। পরে স্নান করো, এখন আরে অতিথিরা এসেছে পাম্পটা- না। আরে 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 শোন না মিনা, হ্যাঁ, তোর জন্য সারপ্রাইজ আছে। আরে আসুন আসুন, ভেতরে চলুন। এই, এসো এসো এসো। হ্যাঁ চলো। আসুন আসুন। এই দেখ তোর জন্য কি এনেছি। থ্যাঙ্কস ছোট। আপনার ভেতরে গিয়ে বসুন, আমি মোটর চালিয়ে আরে আসছি। তুমি থামবে। কি ব্যাপার, আমাদের জামাইকে তো দেখতে পাচ্ছি না। বেরিয়েছে একটু, এক্ষুনি চলে আসবে। আমার মেয়ে আপনাদের বিরক্ত করে না তো? বিরক্ত? হ্যাঁ। খুব বিরক্ত করে ও আমাকে। মা তুমি এটা খাও, মা তুমি ওটা খাও, এখানে বসো ওখানে যাও, একটা কাজও করতে দেয় না, সব নিজে করে। কলেজেও তো তুই এত নম্বর পাসনি, এখানে তো 100 পেয়ে গেছিস মীনাক্ষী। আন্টি দেখুন তো নাকেরটা কেমন হয়েছে। আরে আরে, এখানে এসো এখানে এসো। আরে বাহ, মন্দিরে দেবীর মূর্তি আর আমার ঘরের বৌমার মধ্যে কোনো তফাৎ নেই, একদম মা লক্ষ্মী, তাই না গো? উনি পাম্প চালাতে গেছেন। আরে কি হলো তোমার? আপনি যাবেন না, দাঁড়ান, আমি দেখছি কি করে যায়। আরে বাঁচাও! আরে সরি আঙ্কেল, ধরলে আমারও শক লাগতো তাই লাথি মারতে হচ্ছে। এতে মনে করার কি আছে? মানুষটা তো বাঁচলো। সাবধানে এসো। কি করেছো কি? বৃষ্টির জলে শর্ট সার্কিট হয়ে যায়, এটা আমাকে বলনি কেন? বলতে পারতে তো। আমি কি করে জানবো যে? চলো ভাই, ভেতরে চলো। শোনো, এটা কি তুমি? কি যে করো না। বাবারে, ভাই এলি প্রসাদ। মা, আর দুদিন থেকে গেলে হয় না? না রে মা, মেয়ের শ্বশুর বাড়িতে বেশি দিন থাকা ঠিক নয়। মা, তোর ডেলিভারির সময় তোকে নিতে আবার আমরা আসবো। ভাই তুই এখানে থেকে জানা, চাকরির জন্য তুই তো এখান থেকেও চেষ্টা করতে পারিস। আমি আমেদাবাদ ছেড়ে থাকতে পারবো না, তোকে দেখবার জন্য আসবো, কিন্তু থাকতে হবে কেন? এসব কাজ আর তোর দ্বারা হবে না। ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা কর। প্রতি মাসে ডক্টরের কাছে চেক আপ করে নিবি মা। এখন তুই এই চল চল চল, যা 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 এখান থেকে যা যা যা। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল ও জানি না, করে স্পেশাল দর্শনার্থী হবে, কোথা থেকে এসছে কে জানে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি কি কোথাও যেতে চাইছো নাকি? আরে আমরা রয়েছি তো। আরে এখানে কোনো চাকরি খুঁজে নাও, আমাদের সঙ্গে থাকো না। চলো মায়ের দর্শন করাই। আরে এসো, শোনো। নমস্কার বাবু। নমস্কার।
আমাকে ওই দিকে এই চল। আর এক পাও এগোলে কেটে দেবো বলে দিলাম। এক পা বাড়ালে কেটে ফেলবে? কাট। নাটক করিস না। কাট না। হ্যাঁ, ওর গলা কেটে দেবো। দেখি কেমন কাট। শোনো, আমি এর হাতে মরতে চাই না, তুমি আমাকে মেরে দাও প্লিজ, প্লিজ তাড়াতাড়ি মারো না। এগিয়ে আসিস না, এগিয়ে আসিস না। তুই একটা সাধারণ গুন্ডা, আর এই মেয়েটা তোর থেকেও বেশি ভয়ানক। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, প্লিজ মেরে ফেলো। থাম বলছি। এটা সহজে মিটবে না। চল একটা ডিল করি আমরা। তার জন্য দুজনের শর্ত প্রয়োজন। প্রথমে তুই বল। আমি এখান থেকে পালাতে চাই। তাহলে পালা। ওকে আমার কাছে রেখে যা। না না, এ আমাকে মেরে ফেলবে। আমি তোমার কাছে সেভ আছি, প্লিজ আমাকে নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো। শোন, ওর কথা শুনিস না। ডিল মানে ডিল। মেয়েটাকে আমার কাছে রাখ। না না, দেখো দাদা, তুমি তো দেখতে খুব ভদ্র। তোমার যদি এরকম একটা বোন থাকতো, আর যদি এমন বিপদে পড়তো, তুমি কি করতে? বলো না দাদা, বলো না। আমার নাম দাদা নয়, প্রেমিক। এই আমার কথা শোন তুই। আমাকে ছেড়ো না, ও আসছে। বললাম না ওকে ছেড়ে দে। এই একদম এগোবি না। এই চলো চলো চলো। শোন না। ওকে যাও ওর সাথে। তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো চলো। এসো পালাচ্ছ কেন? এসো এসো পালাচ্ছ কেন? এসো 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 পালাচ্ছ কেন? এসো।